খুব ছোট্ট একটা সংসার আমাদের। আমি আর আমার হাজবেন্ড আর আমার বেবি, তিনজনের খুব ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা পরিবার। এটা আমার বেবি, দাঁত নেই। এইটা আমার ছেলের একটা গাড়ি, খুব পছন্দের একটা গাড়ি। ওটা আমি ওকে কিনে দিয়েছি, রিমোট কন্ট্রোল গাড়িটা। সত্য কথা হলো, আমারও ভালো লাগে গাড়ি চালাতে, চকলেট খেতে। তারপর ছেলে যখন, আমার বাচ্চা যখন বই পড়ে, গল্পের বইগুলো পড়তে আমারও অনেক ভালো লাগে। ছোটবেলার সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায়, খুব আনন্দ লাগে। হ্যাঁ দিব বাবা। ছোটবেলার সেই আনন্দ আসলে ফেলে আসা দিনগুলো সবারই খুব আনন্দের থাকে। যখন ছোট ছিলাম তখন খুব আনন্দে ছিল, কোনো চিন্তা ছিল না, দিনগুলো কত সুন্দর কেটেছে। এখন বিবাহিত জীবনে স্বামী, সংসার, সন্তান, কত ঝামেলা। অনেক ঝামেলা না থাকলেও আসলে বিবাহিত জীবন আর অবিবাহিত জীবন সম্পূর্ণ আলাদা। সুখের পাখি শুধু বাবার বাড়িতে, সুখের দিন কাটাইছি, এখনো ভালো আছি। তারপরেও সংসার তো আসলে, আমার ছেলে এখন একটা রোবট করতেছে, দেখি রোবটটা একটু দেখি, দেখা কত সুন্দর হয়েছে, তাই না? ওনা অনেক কিছু পারে, আসলে খুব ছোট্ট, ধরো খুব ছোট, খুব বেশি বড় না, খুব কম বয়স, 6 বছর। তারপরেও অনেক কিছু পারে আসলে। আমরা ছোটবেলাতে খেলা করতাম হাঁড়ি পাতিল নিয়ে, আর এখনকার বাচ্চারা খেলা করে গাড়ি, বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি, তারপর ল্যাপটপ। আসলে এখন ডিজিটাল যুগ, তো সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমরা আগে ছোটবেলাতে রান্না খেলতাম, রান্না বান্না করতাম, পুতুল নিয়ে খেলা করতাম, আমাদের দিনগুলো এভাবে কাটছে। আমরা গ্রামে বড় হয়েছি, অনেক ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করতাম। আর এখনকার বাচ্চারা ঘরোয়া, ঘরের ভিতরে সারাক্ষণ থাকে। শহরে থাকে যারা তারাও আটকা থাকে, গ্রামে যারা থাকে তারাও খুব বেশি এখন বাইরে বের হয় না। এখনকার বাচ্চারা না, ম্যাক্সিমাম দেখা যায় যে একটা করে বাচ্চা, খুব বেশি হলে 2টা বাচ্চা। আর বেশিরভাগ গ্রামের বাচ্চাগুলো এখন দেখা যায় হয় ফোন না হলে টেলিভিশন, এই 2টার উপর ডিপেন্ডেন্ট। তারা ঘরে বসে হয় ফোন দেখে না হলে টেলিভিশন দেখে। আর বেশিরভাগ বাচ্চাদের যেটা দেখা যায়, তারা খুব একটা বাইরে যেতে চায় না, খুব একটা খেলাধুলা করতে চায় না, নিজের হাতে ভাত খেতে চায় না। গ্রামের বাচ্চাগুলোরও দেখলাম এই সমস্যা। শহরের বাচ্চাগুলো তো আসলে এদের কোনো ওয়ে নেই, কোথাও যাবে, অনেকগুলো বাচ্চার সাথে খেলবে, এরকম কোনো সুযোগ না থাকার কারণে এরা ঘরবন্দি। কিন্তু যারা শহরে থাকে তাদের বিষয়টা তো আলাদা, যারা গ্রামে থাকে তারাও দেখি খুব ঘরোয়া টাইপের, খুব একটা বাইরে যেতে চায় না, মারাও যেতে দিতে চায় না। এখনকার মারা অনেক বেশি সচেতন, বাচ্চা কোথায় গিয়ে হারিয়ে যাবে, কোথায় মারামারি করবে। কিছু কিছু বাচ্চার মা আছে, বাচ্চা একটু মার খেলে বা যদি একটু মারামারি হয় সেটার জন্য তো খুব খারাপ একটা অবস্থা তৈরি করে ফেলে। আগের বাচ্চার মাগুলো আবার এরকম ছিল না, মার খেয়েছে কোনো ব্যাপার না, বড় হতে গেলে ছোটবেলাতে একটু মারামারি হতেই পারে, ছোট ভাই বোন থাকলে মারামারি হবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এখনকার মারা অনেক সেন্সিটিভ, দেখা যায় খুব
হাতে গোনা দুই একজন থাকে এটা মেনে নেয়। ছোট ছোট বাচ্চাগুলো যখন স্কুলে যায় একসাথে, যারা পড়াশোনা করে ছোট বাচ্চা, মারামারি হতেই পারে। অনেক মা দেখি প্রিন্সিপালের কাছে গিয়ে বলে আমার বাচ্চাকে মারছে, এটা হয়েছে ওটা হয়েছে। এখনকার মারা এরকম। আমরা ছোটোবেলাতে কত মার খেয়েছি, কত মানুষকে মার দিয়েছি। সত্য কথা হলো আমি ছোটোবেলাতে খুব একটা মারামারি করতে পারতাম না, মানে মারটা খেতাম বেশি। যখন আমি জিততে পারতাম না তো মেরে দৌড়ে চলে আসতাম, কারণ আমার তো জিততে হবে, আমি তো জিততে পারছি না। যেহেতু মারামারি করতে পারতাম না, কি করব, খানিকটা থু মেরে দিয়ে চলে আসতাম। আর এখনকার মারা, আল্লাহ কেমন, চিন্তা করি মাঝে মধ্যে। খুব সুন্দর ছিল শৈশব, খুব মধুর, খুব স্মৃতি মনে পড়ে। আসলে সেই দিনগুলো জানি কোথায় হারিয়ে গেছে। যাদের সাথে পড়াশোনা করছি, একসাথে বড় হয়েছি, তারা এখন না কেমন হয়ে গেছে, আগের মতো মেন্টালিটি নেই। এখন মানুষ খুব সহজে পরিবর্তন হয়ে যায়, কেউ টাকার জন্য, কেউ অবস্থার জন্য, পরিস্থিতির জন্য। আর কিছু কিছু মানুষ আছে এই ডিজিটাল যুগে মনে হয় ফোনের কারণে পরিবর্তন হয়ে গেছে। সারাক্ষণ তারা ফোনে সময় দেয়, আগের মতো নেই মানুষের মন মানসিকতা। বাস্তবতা এখন অনেক কঠিন। যাই হোক, তারপরে সবাই ভালো থাকুক, যে যেখানে থাকে সবার দিনগুলো ভালো কাটুক, সবাই ভালো থাকুক, সবার জন্য অনেক শুভকামনা। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকি, আমার দিনগুলো সুন্দর কাটে। কি তৈরি করছো আবার? আবার একটা নতুন কি তৈরি করছেন? দেখি দেখি, এটা একটু দেখি। মাই গড, এত কিছু পারে, আসলে অনেক কিছুই পারে। দেখাই, এটা এটা আবার কি তৈরি করছে। আমারও খুব ভালো লাগে, আমার বেবিটা অনেক কিছু তৈরি করে। এটা হচ্ছে কি মেশিন না? খুব সুন্দর হয়েছে বাবা, থ্যাংক ইউ। রং মেখে তো তুমি সং হয়ে গেছো। দেখি তোমার অবস্থা, হাতের অবস্থা দেখেন, অবস্থা দেখেন হাতের কি করেছে। সারাক্ষণ শুধু দুষ্টামি করে, তারপরেও ভালো। আসলে অনেক কিছু শিখতে পারবে এভাবে দুষ্টামি করতে করতে, একটা সময় বড় হয়ে যাবে, অনেক কিছু শিখতে পারবে। সবাই ভালো থাকবেন, এ পর্যন্ত, বাই বাই।